স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয়? স্বপ্নে দুধ পান করতে দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যাগুলো সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে প্রথমে বিশ্লেষণ করি। যদি হাদিসের ভিতরে স্পষ্ট কোনো বার্তা না পাওয়া যায় কিংবা আয়াতের ভিতরে কোনো ইঙ্গিত পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা স্বপ্নের যে নির্ভরযোগ্য কিতাবগুলো রয়েছে, বিশেষ করে জগৎ বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারক আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহর সুপ্রসিদ্ধ কিতাব তাফসিরুল আহলাম এবং তাবিরুর রুইয়ার সহযোগিতা নিয়ে থাকি। সাথে সাথে সেখানে যদি কোনো ব্যাখ্যা পাওয়া না যায়, সেক্ষেত্রে আমরা ছোট ছোট দুর্লভ কিছু কিতাব রয়েছে, যেমন তাবির সাদেক এবং ইসলাম আর ফালনামা, এই ধরনের গ্রন্থগুলোরও সহায়তা নিয়ে থাকি। সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব যে স্বপ্নে দুধ পান করতে দেখলে কি হয়। এই বিষয়টি এত চমৎকার যে এটা আমাদের স্বপ্নের কোনো ব্যাখ্যা গ্রন্থের দিকে যাওয়ার প্রয়োজন নেই। সহিহ তিরমিজি শরীফের ভিতরে স্পষ্ট একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন বসলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন যে আমি স্বপ্নে দেখছি যে আমি দুধ পান করেছি একটা পেয়ালা দিয়ে, পান করার পরে সেই পেয়ালাটা আমি হযরত ওমরকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আল্লাহ রাসূল এই স্বপ্নটা যখন ব্যক্ত করতেছিলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফামা আউয়ালতা বিহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আপনি এটা দ্বারা কি ব্যাখ্যা করবেন, বা এটার তাবিল কি করবেন, এটার তাবির কি করবেন? তখন আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালতুহু বিহি আল ইলম, এই দুধ পান করার দ্বারা আমি ইলমকে উদ্দেশ্য নিয়েছি। সকল ব্যাখ্যাকারকগণ কথা বলেছেন যে যদি কোনো মানুষ দুধ পান করতে দেখে, তাহলে এর দ্বারা তিনটা জিনিস বোঝা যায়। আল্লাহ রাসূলের হাদিস থেকে এসেছে যে ইলম এর ব্যাখ্যা, কিন্তু ইলমটা কিভাবে হতে পারে, এর তিনটি ব্যাখ্যা। এক নাম্বার হলো যে যদি কোনো মানুষ দুধ পান করার পরে অন্য কাউকে দুধ পান করতে দেয়, যেটা রাসূলের ক্ষেত্রে এবং হযরত ওমরের মাঝে ঘটেছে, তাহলে এর দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই গভীর ইলম আছে, আল্লাহ তাআলা তাকে যে ইলমুল আউয়ালিন এবং আখিরিন দান করেছেন, সেই ইলমের থেকে একটি অংশ হযরত ওমরও পেয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। ঠিক তেমনি ভাবে যদি কোনো মানুষ একজন বড় বুজুর্গ অথবা কোনো মুরব্বী, আত্মীয় স্বজন, পিতা মাতা, তাদের কাছ থেকে পান করার পরে অবশিষ্ট অংশটা কাউকে দান করে, তাহলে সেই মানুষের যে গুণাবলী রয়েছে, তার যে ইলম রয়েছে, গভীর জ্ঞান রয়েছে, সেগুলো সে অর্জন করতে পারবে, এমনটা ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় নম্বর হলো যে মানুষটা লেখাপড়া করতেছে অথবা কোনো একটা বিষয় নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে, তাদাব্বুর করছে, সেই মানুষটার ক্ষেত্রে দুধ পান করার দ্বারা বোঝা যায় সে যেই বিষয়ে গবেষণা করছে, তাদাব্বুর করছে, রিসার্চ করছে, সেই বিষয়টা চূড়ান্ত পর্যায়ে সে উদ্ঘাটন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে এটাও কিন্তু অত্যন্ত ভালো একটি দিক। উদাহরণস্বরূপ, আমি কোনো একটি মাসআলা নিয়ে গবেষণা করতেছি, সেই মাসআলা কোরআন সুন্নাহর আলোকে সঠিকভাবে এটা কিভাবে এর সঠিক হতে পারে, কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা মাকরু, কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা বৈধ অবৈধ, এই সব কিছু পূর্ণ মাত্রায় সে উদ্ঘাটন করে বের করতে পারবে। এই মাসআলা সংশ্লিষ্ট সকল সমাধান সে বের করতে সফল হবে। তাহলে এটাও কিন্তু অত্যন্ত ভালো একটি দিক। তৃতীয় নম্বর হলো যদি কোনো মানুষ দেখে যে সে এইভাবে দুধ সবাইকে একটু একটু করে পান করাচ্ছে। উদাহরণস্বরূপ, আমি একটি মাদ্রাসায় গিয়েছি, একটা জগে দুধের একটি জগ নিয়ে গেছি, সেখান থেকে গ্লাসে করে অল্প অল্প করে ছাত্রদেরকে দিচ্ছি, অথবা এলাকার যারা আছে সব মানুষদেরকে, বাচ্চাদেরকে, আবাল বিদ্যা বনিতা সবাইকে আমি ডেকে দুধ পান করাচ্ছি। তাহলে এর দ্বারা বোঝা যায় সেই মানুষটাকে আল্লাহ তাআলা সমাজের ভিতরে মহা জ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করে দিবেন, যার ফলে তার কাছ থেকে সে মানুষ পরামর্শ নিবে, সে মানুষদেরকে সলা পরামর্শ দিয়ে সে মানুষদের বিভিন্ন ক্ষেত্রে উপকার করবে এবং তাদেরকে দ্বীন শিক্ষা দিবে, তাদেরকে ইসলামের বাণী প্রচার করবে। সেটা ওয়াজ নসিহতের মাধ্যমে হতে পারে, সেটা বই লেখালেখির মাধ্যমে হতে পারে, সেটা বর্তমান সময়ে আধুনিক যুগে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে হতে পারে। যে কোনোভাবে তার কাছ থেকে মানুষ এলেম আহরণ করবে, তার কাছ থেকে মানুষ জ্ঞান অর্জন করবে, এমন কিছু বোঝা যায়। তাহলে আমরা দুধ পান করার কিন্তু মোট তিনটি ব্যাখ্যা আলোচনা করেছি। মৌলিকভাবে হাদিসের ভিতরে এসেছে এলিমের কথা শুধু, কিন্তু সেটাকে ব্যাখ্যাকারকগণ আরো বিভিন্ন আঙ্গিকে উল্লেখ করেছেন। আমি আপনাদের সামনে তিনটি ব্যাখ্যার কথা উল্লেখ করেছি। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ ধরনের ভালো ভালো স্বপ্ন যেগুলো রয়েছে, যেগুলো আমাদের জীবনে কল্যাণ বয়ে আনবে, সে ধরনের স্বপ্নগুলো দেখার তৌফিক দান করুন এবং অনিষ্টকর, অকল্যাণকর সকল প্রকার স্বপ্ন থেকে হেফাজত করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।